আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা এসএলআর 1 এর শিফট রিডিউস কনফ্লিক্টটা দেখব। শিফট রিডিউস কনফ্লিক্টটা দেখব। সো আমরা আগের লেকচারগুলোতে কীভাবে শিখেছিলাম যে কিভাবে আমরা এসএলআর 1 এর কোশ্চেনগুলো সলভ করতে পারি। এসএলআর 1 এর কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে এই 4টা স্টেপ ফলো করতে হয়। এই 4টা স্টেপ ফলো করে আমরা কোশ্চেন সলভ করব। সো আমরা চলুন কোশ্চেন সলভ শুরু করি। সো এটা হলো আমাদের কোশ্চেন, যেখানে দুইটা গ্রামার দেওয়া আছে, দুইটারই আমাদেরকে ফলোইং এ আছে। সো এ ডিরাইভ করে এ কে এবং এ ডিরাইভ করে এ কে। সো আমরা চলুন সলিউশন শুরু করি। সলিউশনের জন্য আমাদের ফার্স্ট স্টেপে কী করতে হবে, দেখতেছি আমরা ফার্স্ট স্টেপে আমাদের অগমেন্টেশন গ্রামার করতে হবে। সো আমরা অগমেন্টেশন গ্রামার সম্পর্কে অবশ্যই জানি। অগমেন্টেশন গ্রামারটা কি, আমাদের যে ফার্স্ট স্টেপ থাকবে তার আগে তাকে এক্সপ্লেন করা। মানে সে তো ইন্ডেক্স, আমি যদি লিখি এখানে এ প্রাইম ডিরাইভ এ, এভাবে, সরি, এ প্রাইম ডিরাইভ এ, তাকে এক্সপ্লেইন করে দেওয়া যে হ্যাঁ সে এখন আর ফার্স্ট স্টেট নাই, ফার্স্ট স্টেটটা এখন নতুন একটা। সো এই কাজটা করাকে আমরা অগমেন্টেশন গ্রামার বলতেছি। ওকে, তো এই কাজটাই আমরা লিখলাম, তাদের ইন্ডেক্স নাম্বার ডিফাইন করে দিলাম। তাহলে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স। সো আগে ছিল এতটুকু, এখন হয়ে গেল এতটুকু। কেন? অগমেন্টেশন করার কারণে। কারণ আমরা এ কে আর ফার্স্ট স্টেট রাখবো না, এর ফার্স্ট স্টেট থাকবে এ প্রাইম। এখন আমরা ক্যানোনিক্যাল কালেকশন অফ LR0 লিখব। সো এই লেকচারে যেহেতু আমরা এসএলআর, আমরা কনফ্লিক্টটা মেইনলি শিখব, সুতরাং আমি আগে থেকেই এই কাজটা করে রাখছি, যেটা আমরা সাধারণত দেখেছিলাম যে আমরা এসএলআর যখন করছিলাম তখন আমি ভেঙে ভেঙে লিখে লিখে দেখিয়েছিলাম। যদিও আমি এখানে এক্সপ্লেন করবো এটা কিভাবে হচ্ছে। চলুন দেখি। এখানে আমরা দেখতেছি যে আমরা জানি যে সবগুলোর আগে আমাদের কি দিতে হয়, ডট দিতে হয়। গ্রামারের প্রত্যেকটার আগে আমাদের কি দিতে হয়, ডট দিতে হয়। ডটের পরে আমাদের কি কি আছে সেটা দেখতে হবে। ডটের পরে আছে ক্যাপিটাল এ, ডটের পরে আছে স্মল এ। সো আমাদের এখানে আমরা দুইটা ইউনিক পাইছি, যে ডটের পরে এ আছে, স্মল এ আছে। যদি আরও একটা ডেরিভেশন থাকতো যেখানে বি থাকতো, তাহলে আমরা বি নিয়ে কাজ করতাম। এটা থাকলে তখন আমরা কাজ করব। তো সুতরাং যেহেতু এ পাইছি, সুতরাং এ দিয়ে আমরা একটা নতুন স্টেটে যাব। তো সেটা হলো আই ওয়ান স্টেট। তো আই ওয়ান স্টেটে আমরা কি করব, এই যে এ প্রাইম ডেরাইভ এ আছে সেটা লিখব। আমরা শুধু এতটুকু খেয়াল রাখবো যে আমাদের ডটটা এক ঘর সামনে চলে যাবে। সো আমি কি করলাম, ডটটা এক ঘর সামনে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা খেয়াল করি, এ দিয়ে আর নেই, ক্যাপিটাল এ দিয়ে, এরপর আমরা স্মল এ দিয়ে দেব। স্মল এ দিয়ে আমরা স্টেট চেঞ্জ করব, সেটা হলো আই টু স্টেটে যাব আমরা। তাহলে আমরা কোন, এই দুইটার জন্য আমরা যাব, এই দুইটা গ্রামারের জন্য আমরা যাব। সো এ দিয়ে যদি যাই আমরা, এর পরে ডট চলে আসবে, সো এরপরে আমরা ডট নিয়ে আসলাম, তো আমরা একটা নিয়ম শিখেছিলাম এসএলআর করার সময়, যে ডট যদি কোনোভাবে আমাদের নন টার্মিনালের উপরে পড়ে যায়, তাহলে সেই নন টার্মিনালগুলোর এক্সপ্লেন লিখতে হবে। যেহেতু এই গ্রামারটার, এই যে উপরের গ্রামারটা, তার এক ডট চেঞ্জ করার কারণে নন টার্মিনালের আগে ডট পড়ে গেছে, সুতরাং আমরা এই যে এর আগে পড়ছে, সুতরাং আমরা এর দুইটা এক্সপ্লেনই এখন লিখতে হবে। শুধু ফার্স্ট স্টেটের জন্য আমাদের এর দুইটা স্টেটই লিখতে হইতেছে। আমরা এর দুইটা স্টেটই আবার লিখে দেব, যেভাবে আছে সেভাবে, ডট এ অ্যান্ড ডট এ লেখার পরে আমরা এখন ফার্স্টটার কাজ শেষ, এখন সেকেন্ডটার কাজ করব। ডট এ আছে, সুতরাং এর আগে ডট ছিল, এর পরে ডট চলে যাবে। সো আই থিঙ্ক আমাদের আই টু স্টেট বোঝা হয়েছে। এখন আমরা দেখি এরপরে এরপরে যে কাজটা করবে, আই ওয়ান আছে। তো আই ওয়ান থেকে দেখতেছি এখানে একসেপ্টেড হয়ে গেছে। আমরা জানি যে ফার্স্ট স্টেটের ক্ষেত্রে যদি একসেপ্টেড হয়ে যায় আমরা কি লিখি, ডলার দিয়ে সে একসেপ্টেড হয়ে গেছে। ওকে, এরপর আমরা আই থ্রি এর কাজটা করি। এখানে আছে ডট এ, টার্মিনাল সিম্বল, এরকম আর আছে না, একটাই আছে। সো আমরা কি করব, এই একটাকে নিয়ে কাজ করব। তো ক্যাপিটাল এ দিয়ে আমরা কোথায় যেতে পারি, আই থ্রি স্টেটে যেতে পারি। এ ডেরাইভ এ, যেখানে আমাদের এই ডটের, এই যে ডটের আগে, এর আগে ডট ছিল, সুতরাং এখন এর পরে ডটটা চলে যাবে। সো এখানে যেহেতু টার্মিনাল সিম্বল আছে, সুতরাং এখানে আর কোনো এক্সপ্লেন নিচে দিতে হবে না। এরপরে আমরা দেখি, এরপরে আমাদের আছে ডট এ, মানে স্মল এ দিয়ে আছে। সো স্মল এ কেউ এক্সপ্লেন করতে হবে। স্মল এ দিয়ে এখানে তিনোটাই স্মল এ, তার মানে একটা এক্সপ্লেন করলে হবে। সো আমরা যদি দেখি এই বিষয়টা, এই যে এখানে ডট এ আছে, এটা কোথায় ছিল, এটা মেনলি এইখানে ছিল, ডট এ, এটা এখানে ছিল। তো সেটা দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম, আই টুতে। তো সুতরাং একই কাজ বারবার কখনোই আমরা করব না। আবার যদি আমরা এই টেবিলটা ড্র করি, এটা কি মানাবে? অবশ্যই না। তাহলে একই কাজ বারবার করতে হবে। সো আমরা বলে দেবো এই কাজটা আগেও হয়েছে, সেটা হলো আই টু স্টেটে, যেখানে আমরা স্মল এ দিয়ে গিয়েছিলাম।
এরপরে আমরা i3 এর কাজের পরে এখানে i4 এর কাজটা করি। সো আমাদের স্মল এ এর আগে ডট আছে, সুতরাং স্মল এ দিয়ে আমরা এখানে চলে যাব, স্মল এ দিয়ে আমরা এখানে যাব। আমরা কি করব, স্মল এর পরে ডট নিয়ে আসব। তো এক্সেপ্টেড হয়ে গেছে, আমাদের জানি যে এক্সেপ্টেড পর্যন্ত কাজ করতে হয়। সো এতটুকুতে আমাদের স্টেপ 2 শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো স্টেপ 3। সো স্টেপ 3 এর কাজটা করার জন্য আমাদেরকে যেটা লাগবে, স্টেপ 3 তে ফলো করতে হয়, টেবিল বের করতে হয়। কারণ আমরা জানি যে ফলোইং আর এসএলআর পার্সিং টেবিলটা তৈরি করতে হয়। সো টেবিলটা তৈরি করি নাই, আমি টেবিলটা দেখাবো, কারণ আমরা এখানে যেহেতু বলেছিলাম যে শিফট রিডিউস কনফ্লিক্টটা দেখাবো। সো শিফট রিডিউস কনফ্লিক্টটা কীভাবে হয় সেটা মেনলি টেবিলের উপরে বেস করে হয়। আচ্ছা, তো এখন খেয়াল করি স্টেপ 1টা ইগনোর ইট। স্টেপ 1টা আমাদের লাগবে ফলো বের করার জন্য। সো আমরা দেখি কীভাবে স্টেপ 3 এর কাজটা আমরা করতে পারি। সো ফলো এখানে কয়টা গ্রামার আছে, এ নামক একটা গ্রামারই আছে। সো এর ফলো বের করলেই হবে। সো ফলো বের করার সময় আমাদেরকে সবসময় রাইট সাইডে তাকাতে হয়, রাইট সাইডে তাকাতে হয়। রাইট সাইডে কোথায় এ আছে সেটাকে খুঁজে বের করতে হয়। রাইট সাইডে এখানে এ আছে। সো ফলোয়ের জন্য আমরা 3টা নিয়ম লিখছি। ইন রাইট, ইফ টার্মিনাল দেন টার্মিনাল, যদি আমরা যার ফলো বের করব তার রাইটে যদি কখনো টার্মিনাল সিম্বল থাকে তাহলে টার্মিনাল সিম্বলই বসাতে হয়। তাই এখানে আমরা টার্মিনাল সিম্বল বসাই দিয়েছি, যেহেতু রাইটে টার্মিনাল সিম্বল আছে। এখানে আর কোনো ক্যাপিটাল এ নাই, সুতরাং আমাদের এইখানে আর ফলো আসতেছেও না। সো ফার্স্ট স্টেটের ক্ষেত্রে আমাদের ডলার দিতে হয়। সো অন্য কোনো এখানে গ্রামার নাই, গ্রামারটা খুবই ছোট, সুতরাং এখানের মধ্যে আর ফলো আসতেছে না। না হলে এই নিয়মগুলো যদি অ্যাপ্লাই হতো তাহলে দেখা যেত এই নিয়মগুলো কীভাবে অ্যাপ্লাই হয়। কেউ যদি এই নিয়মগুলো না পেরে থাকেন অবশ্যই এসএলআর এর ভিডিওটা দেখবেন যে এসএলআর এর কাজগুলো কীভাবে করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা কিভাবে সেলার পার্সিং টেবিল তৈরি করতে পারি। সো এই সেলার পার্সিং টেবিল করার জন্য অবশ্যই আমাদের স্টেট 2 লাগবে, কারণ স্টেট 2 এর উপরে বেস করে আমি এই টেবিলটি তৈরি করছি। স্টেট 2 তে কি আছে, i0, i1, i2, i3, i4, মোট 4টা ঘর আছে, 5টা ঘর আছে। i0, i1, i2, i3, i4 এই 4টা ঘর আছে। সো অ্যাকশন টেবিলের ভিতরে আমাদের কি থাকবে, টার্মিনাল সিম্বল থাকবে আর ডলার থাকবে। আর গো টু টেবিলের ভিতরে আমাদের নন টার্মিনাল সিম্বল থাকবে। সেইভাবেই ঘরটা সবাই তৈরি করে নেন। নেওয়ার পরে এখন আমরা দেখি কীভাবে সলভ আউট করতে পারি। আমরা দেখব প্রথমে আই নট স্টেট থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি। আই নট স্টেট থেকে আমরা যেতে পারি এ দিয়ে কোথায় কোথায় যেতে পারি, ক্যাপিটাল এ দিয়ে i1-এ, স্মল এ দিয়ে i2-তে। সো ক্যাপিটাল এ দিয়ে i1-এ, সেটার জন্য আমরা 1 লিখব। স্মল এ দিয়ে আমরা যেতে পারি 2-তে, কিন্তু এই ক্ষেত্রে আমরা লিখব স্টেট 2, শুধু 2 লিখব না, স্টেট 2। আমাদের অবশ্যই মনে রাখতে হবে টার্মিনাল সিম্বলের ক্ষেত্রে স্টেট লিখতে হবে। ওকে, আমাদের ফার্স্ট কাজ শেষ। এখন সেকেন্ড কাজ যদি আমরা দেখি, আমাদের এখানে কি আছে, i1 আছে, i1 আছে। i1 থেকে কি কি আছে, একটাই আছে, সেটা হলো ডলার। সো ডলার দিয়ে আমরা কোথায় যেতে পারি, এক্সেপ্টেডে যেতে পারি। সো i1 এর ডলার দিয়ে আমরা কোথায় যেতে পারি, এক্সেপ্টেড যেতে পারি। এরপরে 2 আসতেছে। সো 2 এর বিষয়টা যদি দেখি, 2 এর দিয়ে আমরা কোথায় কোথায় যেতে পারি, এতে যেতে পারি, এ দিয়ে আমরা i3-তে যেতে পারি, আর স্মল এ দিয়ে আমরা যেতে পারি i2-তে। সো ক্যাপিটাল এ দিয়ে আমরা যেতে পারি i3-তে, সো 3 লিখব, আর স্মল এ দিয়ে যেতে পারি আমরা i2-তে, সুতরাং স্টেট 2 লিখব। এখানে কি কাজ শেষ না, কারণ আমাদের এখানে এই স্টেটগুলো ডিফাইন করা হয়েছে এই দুইটার জন্য, এই দুইটার জন্য, কারণ এই দুইটার জন্য আমরা কাজ করে এই স্টেটটা পাইছিলাম, কিন্তু আমাদের এই স্টেটটা হয় নাই, রাইট? কারণ কি, এই স্টেটটাতে আমাদের পরে ডট চলে আসছে, পরে, আগে ডট নাই, কারণ এখানে আগে ডট ছিল। সো এটা একই সাথে এর ভিতরে পড়ে গেছে, কিন্তু এইখানে পরে ডট চলে আসছে। আর পরে ডট আসা মানে আমরা জানি, আমরা এসএলআর করছিলাম যে এটা এক্সেপ্টেড, পরে ডট আসা মানে এক্সেপ্টেড। সো যখন আমাদের এক্সেপ্টেড হবে তখন আমরা জানি যে আমাদের এই গ্রামারটা, এই যে গ্রামারটা আছে, এই গ্রামারটা কোথায় আছে সেটা দেখতে হবে। সো এই গ্রামারটা আমাদের আছে কোথায়, এইখানে। এই গ্রামারটা আছে আমাদের এখানে কততে, 2-তে। যদি 2-তে হয় তাহলে আমরা এটার নাম দিব R2, রিডিউস 2। ওকে, এই নাম, এই যে রিডিউস 2 আছে সেটা আমরা কোথায় বসাবো, সেটা আমরা এখানে বসাবো তার ফলো অনুযায়ী। তা আমরা দেখব যে এর ফলো কে কে আছে। আমরা আবারও এখান থেকে দেখি, আমরা এই গ্রামারটা যেটাকে আমরা R2 বলতেছি, তো তার ফল অনুযায়ী বসাবো। কার ফল অনুযায়ী, এর ফল অনুযায়ী। ওকে, এর ফল অনুযায়ী যদি বসে, এর ফলে কি কি আছে, এ আছে আর ডলার আছে, তার মানে এর ঘরে আর ডলারের ঘরে কি বসবে, R2 বসবে। সো এর ঘরে R2, ডলারের, সরি, আমরা 2 এর কাজ করতেছি, এর ঘরে R2, ডলারের ঘরে R2, এই দুই ঘরে আমরা R2 বসালাম। ওকে, এরপরে যদি আমরা দেখতে পাই
আমরা এখন কার কাজ করব? 2 এর কাজ শেষ, সুতরাং আমরা 3 এর কাজ করব। সো 3 এর কাজ যদি আমরা দেখি, 3 এর কাজে আমরা a দিয়ে একটা এক্সপ্লেন পাই, স্মল a দিয়ে একটাই এক্সপ্লেন আছে, সেটা দিয়ে আমরা i4 এ যেতে পারি। সো স্মল a দিয়ে আমরা i4 এ যেতে পারি, তো স্টেট 4 লিখব। এরপরে 4 এর কাজ, 4 এর কাজে আমরা মনে হয় অ্যাকসেপ্টেড পাচ্ছি, হ্যাঁ অ্যাকসেপ্টেড পাচ্ছি। সুতরাং অ্যাকসেপ্টেড পেলে আমরা কি করব, যেই গ্রামারটা, সেই গ্রামার কোথায় আছে, এইখানে আছে সেটা দেখব। অ্যাকসেপ্টেড পেলে সেই গ্রামারটা কোথায় আছে সেটা দেখব। সেখানে দেখতেছি যে এটা কত নাম দেব, আমরা R1 নাম দেব। আবার এখানে আমরা দেখে নিই এইটা, সেটাকে আমরা নাম দিচ্ছি কি R1। আমরা এখানে R1 বসাবো, কোথায় বসাবো, তার ফলোগুলোতে বসাবো। কার ফলো? A এর ফলোগুলোতে। সো এর ফলো আছে A, এর ক্ষেত্রে আমরা কি বসাবো, R1 বসাবো। ডলারের ক্ষেত্রে R1 বসাবো। তো এইভাবে আমাদের টেবিলটা তৈরি করা শেষ। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো কনফ্লিক্টের ব্যাপারটা, শিফট রেডিউস কনফ্লিক্ট হইতেছে কিনা। সো এস দ্বারা আমরা বুঝবো শিফট, সরি এফটি শিফট, আর দ্বারা আমরা বুঝবো রেডিউস। সো আমরা এখানে দেখতেছি যে একটা ঘর আছে, যেখানে আমাদের শিফট এবং রেডিউস দুইটা একই ঘরে পড়ে গেছে, দুইটা একই ঘরে পড়েছে। তখন আমরা বলবো যে দেয়ার ইজ শিফট রিডিউস কনফ্লিক্ট, দেয়ার ইজ শিফট রিডিউস কনফ্লিক্ট, সো ইট ইজ নট SLR1। সো SLR1 আমাদের শিফট রিডিউস কনফ্লিক্ট থাকবে না, এবং কি রিডিউস কনফ্লিক্টও থাকে না। সো আমরা সামনের লেকচারে দেখব রিডিউস কনফ্লিক্টটা কিভাবে দেখানো যায়, কিভাবে কি হলে রিডিউস কনফ্লিক্ট হয়। যদি আমি এখানে ছোট্ট করে একটা ধারণা দিই, যখন আমাদের দুইটা ঘরে আর আর চলে আসবে, তখনই আমরা বুঝবো সেটা রিডিউস। তো আই হোপ সবার এই ভিডিও লেকচার থেকে অনেক নলেজ আর্ন হয়েছে। কারো উপকারে আসলে এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।